তখনই গণেশের ভূমিকায় আপনাদের উদ্ভাস রঙের মধ্যে নৃত্য করে দেখাবেন নৃত্যশিল্পী বৈশাখী সিং লায়া। अरे माता जारो पार्वती पिता पंचानवे। अरे माता जारो पार्वती पिता पंचानवे सिंदूर अरनायांग अधक मर्सी गवा हनवे सिंदूर अरनायांग।
এসে উপস্থিত হয়েছেন। আর এই নর্তকীর ভূমিকা নৃত্য করবেন জবা মাহাতো ও অঞ্জলি মাহাতো। ঝলকে ঝলকে রে তোর গলারি ঝলকে ঝলকে রে তোর গলারি রূপের ঝলকে রে তোর হয়েছি বেহাল রূপের ঝলকে রে তোর হয়েছি বেহাল তোকে ভাল ভাল রে কলিদারি সকাল আর বিকাল তোকে ভাল ভাল রে কলিদারি সকাল আর বিকাল গোলারি হার চলকে চলকে রে তোর গোলারি হার রূপের ঝলকে রে তোর হয়েছি বেহাল এই রূপের ঝলকে রে তোর হয়েছি বেহাল তোকে ভাল ভাল রে কলিদারি সকাল আর বিকাল দেখতে দেখতে এই মুহূর্তে আমরা গণেশ রাত্রি সমাপ্ত করলাম। এরপর যে পালা পরিবেশন করছি সেই পালার নাম হলো অসুর সম্রাট হিরণ্যকশিপু। তাই প্রহ্লাদ মনের আনন্দে কৃষ্ণ গুণগান করতে করতে নিজের রাজপ্রসাদের দিকে পড়ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপিকা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এ হলো হিরণ্যকশিপুর ও মা কয়াদুর একমাত্র পুত্র প্রহ্লাদ। শৈশব কাল থেকেই কৃষ্ণ গুণগান করে থাকেন, তাই জগৎ সংসারে ভক্ত প্রহ্লাদ নামে পরিচিত হয়ে আছে। আর ভক্ত প্রহ্লাদের ভূমিকা নৃত্য করে দেখাবেন ছোট্ট বালিকা শিশু শিল্পী শ্রাবন্তী মাহাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
রাজপ্রাসাদে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। আর ওদিকে তার পিতা হিরণ্যকশিপুর এক বিশেষ কারণে রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। এ জীবনে আমার ওই জনমের সাজা না মিলিল ওই কারণেরই ওঝা হলো রাখিতে হলো ওই আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। ওই আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। সখী বদলায় ফুল মালাব রাখিতে হলো জ্বালা হলো রাখিতে হলো জ্বালা
Bye.
বলুন কিসের জন্য সভা করেছেন অর্জুন মহারাজ? আপনার মনের কথা আমাদের কাছে খুলে বলুন। ওরে ওরে ভাই সব, যেদিন থেকে স্বয়ং নারায়ণ আমার দাদা হিরণ্যকশিপুকে হত্যা করেছে সেই দিন থেকে আমি হলাম কৃষ্ণ বিরোধী হরি বিরোধী। তাই আমি স্থির করেছি যে আমার রাজত্ব কালে কেউ যেন কৃষ্ণ গুণগান করতে না পারে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ আপনার রাজ্যে আমরা অক্ষর অক্ষর করিব পালন, না করিব কিঞ্চিত কদাচন, না করিব কিঞ্চিত কদাচন। হ্যাঁ মন্ত্রী সাহেব, হ্যাঁ যাও এই মুহূর্তে সমস্ত রাজ্যে ঘেরা পিটিয়ে জানিয়ে দাও আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ। আর যদি কেউ ভুল করিব থাকে আপনারা কাছে ধার্য এই মুহূর্তে আমরা বিভিন্ন রাজ্যে ছড়ে পড়বো যে আজকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ। আর যদি কেউ করে থাকে তাহলে তার তুলে ধরে পড়ে রাতে দিয়ে আসো আপনার পদতলে। হ্যাঁ মন্ত্রী সাহেব, তাই করো মন্ত্রী সাহেব। আমি চললাম, যদি আমার বিশ্রাম আমার বিশ্রাম সেনাপতি। আমরা তো সমস্ত রাজ্যে আমরা ঘেরা দিয়ে দেখলাম যে না কারো মুখেই কিন্তু কৃষ্ণ গুণগান শুনতে পাওয়া গেল না। বা আমাদের মহারাজের দাপট আছে, আমাদের মহারাজের ওখানে কাজ করেছে, তার একটাতে কেউ আর কৃষ্ণ গুণগান করছে না। কিন্তু একই রাজপ্রসাদের দিক থেকে যেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ গুণগান শুনতে পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে ভাই সেনাপতি, ওই অন্তর্মহল থেকে গুন 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 করে কৃষ্ণ গুণগান শোনা যাচ্ছে। চলো আমরা একটু এগিয়ে দেখি। হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ, তুই মনের আনন্দে আজ প্রসাদে বসে কৃষ্ণ গুণগান করছি প্রহ্লাদ। আর ওদিকে তোর পিতা সমস্ত রাজ্যে ঘেরা পিঠে জানিয়ে দিয়েছেন কৃষ্ণ গুণগান হরি গুণগান বন্ধ। আর তুই তার একমাত্র পুত্র হয়ে কৃষ্ণ গুণগান করছিস। বল প্রহ্লাদ বল, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি কিনা? না না মন্ত্রী কেমন, না না সেনাপতি কেমন, না আমি তো কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না কাকু। কারণ আমি শৈশব কাল থেকে কৃষ্ণকে বড় ভালোবাসি। কৃষ্ণকে আমি শৈশব থেকে ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমি বাঁচতে পারবো না। কি কথা বললি ওরে সুরকুলাঙ্গা, তুই কি কথা বললি যে কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবি না? ওরে শয়তান, তুই যদি কৃষ্ণ গুণগান না বন্ধ করতে পারি তাহলে তোর পিতার কাছে তোকে ধরে নিয়ে যাবো। না কাকু না, আমাকে পিতার কাছে ধরে নিয়ে যাও না। পিতার কাছে যদি তোমরা আমাকে ধরে নিয়ে যাও তাহলে পিতা আমাকে শাস্তি দেবে। পিতার কাছে নিয়ে যাও না। তাহলে বল শয়তান বল, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি? ও কথা বলো না, ও কথা বলো না কাকু, আমি ধরতে পারবো না, আমি কৃষ্ণ ধরতে পারবো না। আমাকে পিতার কাছে নিয়ে চলো, তবু আমি কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। আরে শয়তান, চল চল চল, তোর পিতার কাছে তোকে নিয়ে যাবো, তোর পিতার তোকে উপযুক্ত শাস্তি দেবে। চল চল শয়তান। মন্ত্রী সেনাপতি, এই তোমরা কাকে ধরে নিয়ে এসেছো আমার সম্মুখ সমরে? মহারাজ, আপনার একমাত্র পুত্র প্রহ্লাদকে। কেন, কি করছে আমার প্রহ্লাদ যে তোমরা তার চুলের মুঠ ধরে টানতে টানতে নিয়ে এলে আমার পদতলে? মহারাজ,
আপনি তো সমস্ত রাজ্যে ঘেরা পিটিয়ে জানিয়ে দিয়েছেন মহারাজ যে আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ। আর তা সত্ত্বেও আমরা পাত্রপুত্র প্রহ্লাদ মনের আনন্দে রাজপ্রাসাদে কৃষ্ণ গুণগান। প্রহ্লাদ, এ কথা কি সত্য? হ্যাঁ পিতা, এ কথা সত্য এবং প্রমাণিত। আমি মনের আনন্দে কৃষ্ণ গুণগান করছিলাম। কি বললি রে প্রহ্লাদ? তুই আমার পুত্র হয়ে তুই কৃষ্ণ গুণগান করছিস? তুই কি জানিস না প্রহ্লাদ, আমি সমস্ত রাজ্যে ধরা পিঠে জানিয়ে দিয়েছি কৃষ্ণ গুণগান বন্ধ, আর তুই আমার পুত্র হয়ে কৃষ্ণ গুণগান করছিস? বল প্রহ্লাদ, বল তুই কৃষ্ণ গান বন্ধ করবি? না পিতা, না, আমি কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না পিতা। কৃষ্ণই হচ্ছে আমার সাধন ভজন। কৃষ্ণকে আমি বড় ভালোবাসি পিতা। কৃষ্ণ ছাড়া আমি বাঁচতে পারবো না। কি বললি প্রহ্লাদ, যে তুই কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবি না? তাহলে ওরে প্রহ্লাদ, আমি ভুলে যাবো যে তুই আমার পুত্র। আমি তোর মৃত্যু দেখবো আমার দু চোখের সামনে। কি বললে পিতা? তুমি আমার মৃত্যু দেখবে আমার দু চোখের সামনে? পিতা, তুমি না আমার পিতা। আমি হলাম তোমার বংশ মর্যাদা, আমি হলাম তোমার জ্বলন্ত প্রদীপ, আর তুমি আমার মৃত্যু দেখবে তোমার দু চোখের সামনে। হ্যাঁ বললাম, হ্যাঁ, যে পুত্র পিতার বাক্য অমান্য করে পিতার মস্তকে নত করে এই পুত্র করে পুত্র বলে স্বীকার করে না, তাকে আমি ওরে আমার মন্ত্রী, এই প্রহ্লাদের আমি মুখ দর্শন করতে চাই না। এই প্রহ্লাদের আমি মৃত্যুদণ্ড দেখতে চাই। যাও, এই প্রহ্লাদকে নিয়ে যাও গভীর অরণ্যে, হিংস্র পশুর হাতে ছেড়ে দেবে। আর এই প্রহ্লাদকে যেন সেই হিংস্র পশু করে গিলে ফেলে। হত্যা করলো না কেন? আমার মন্ত্রী কাকু, সেনাপতি কাকু, সে তো বাঘ ছিল না কাকু।
ছদ্মবেশ ধারণ করে বাঘরূপে হয়ে আমার ভগবান এসেছিল, সেই জন্য তো তোমাদেরকে তাড়া করলো আর আমার সঙ্গে মনের আনন্দে খেলা করলো। ও তোর ভগবান এসেছিল তাহলে রক্ষা করতে। দেখবো প্রহ্লাদ তোর ভগবান এবার কেমন করে তোকে রক্ষা করে। চল শয়তান, তোকে ধরে নিয়ে যাবো তোর পিতার কাছে। না 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 কাকু না, আমাকে ধরে নিয়ে যাও না, আমাকে জঙ্গলের মধ্যে থাকতে দাও কাকু। এই জঙ্গলের মধ্যে আমি মনের আনন্দে কৃষ্ণ গুণগান করবো, আমার রাজপ্রসাদের প্রয়োজন নেই। তবু তবু আমাকে কৃষ্ণ গুণগান বন্ধ করতে বলো না। শয়তান, তুই যদি কৃষ্ণ গুণগান বন্ধ না করবি তাহলে তার উপর তোর শাস্তি উপধার্য। চল শয়তান, তোর পিতার কাছেই তোকে ধরে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, তোমরা কি নিয়ে যাওনি আমার প্রহ্লাদকে গভীর জঙ্গলে? তোমরা কি হিংস্র পশুর হাতে ছেড়ে দাওনি আমার প্রহ্লাদকে? মহারাজ মহারাজ, প্রহ্লাদকে নিয়ে গিয়েছিলাম সেই গভীর জঙ্গলে, হিংস্র পশুর হাতে তুলে দিয়েছিলাম মহারাজ, কিন্তু সেই হিংস্র পশু প্রহ্লাদের সঙ্গে খেলা করলো আর আমাদেরকে তাড়া করলো। আর সেই ভয়ে তারা পালিয়ে রাজার কাছে নালিশ করতে। ওরে প্রহ্লাদ, এইবার দেখবো তুই কেমন করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি। ওরে মন্ত্রী সেনাপতি, যাও হাত বাড়ির কাছে আগুন লাগিয়ে দাও, দাও দাও করে চলে আসুক আগুন, আর সেই আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলো আমার প্রহ্লাদকে। আমি তো আগেই বলে দিয়েছি পিতা, আমি হলাম তোমার একমাত্র পুত্র প্রহ্লাদ। তাহলে তাহলে প্রহ্লাদ বল বল, তোকে সব সময় ধরে কেউ রক্ষা করছে? তুই বাঘের হাত থেকে বেঁচে গেলি, আগুনের হাত থেকে রক্ষা পেলি, বল তাহলে তোকে সব সময় ধরে কে রক্ষণাবেক্ষণা করছে? আমি তো আগেই বলে দিয়েছি পিতা যে আমার ভগবান স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু আমাকে সব সময় রক্ষণাবেক্ষণ করছেন। পিতা কি বললি? স্বয়ং নারায়ণ তো রক্ষণাবেক্ষণ করছেন প্রহ্লাদ। তাহলে প্রহ্লাদ বলতে পারিস তোর ভগবান কোথায় থাকে? হ্যাঁ পিতা, হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো পিতা যে আমার ভগবান সর্বমত পাতাল ত্রিভুবন এবং নদীতে নালাতে পাহাড়ে পর্বতে এমনকি আমার শরীরের মধ্যে বিরাজমান হয়ে আছে আমার ভগবান। কি বললি প্রহ্লাদ? সব জায়গায় তোর ভগবান বর্তমান রয়েছে। তাহলে প্রহ্লাদ ওই যে বড় বৃক্ষ দেখা যাচ্ছে, সেই বড় বৃক্ষের মধ্যে রয়েছে তোর ভগবান? হ্যাঁ পিতা, হ্যাঁ সেই বড় বৃক্ষের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ হ্যাঁ প্রহ্লাদ, হ্যাঁ আমি চলে যাবো সেই বড় বৃক্ষের মধ্যে, দেখবো তোর ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। সেই বটবৃক্ষের মধ্যে তোর ভগবান নেই। সত্য করে বলো প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? পিতা, তুমি আমার ভগবান দেখতে চাইছো তো? ঠিক আছে পিতা, নিশ্চয় দর্শন পাবে আমার ভগবানের। ওই যে পিতা, ওই যে নদীর জল খল খল করে বয়ে চলেছে পিতা, সেই নদীর জলের মধ্যে রয়েছে আমার স্বয়ং নারায়ণ ভগবান। জানো পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ প্রহ্লাদ, হ্যাঁ আমি নদীর জলের মধ্যে চলে যাবো, ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। সেই নদীর জলের মধ্যে তোর ভগবান নেই প্রহ্লাদ। সত্য করে বলো প্রহ্লাদ, তোর ভগবান কোথায়? এই যে আমার ধারালো অস্ত্র রয়েছে, এই
তোকে আমি খন্ড করবো। পিতা গো, গো পিতা, ঠিক আছে পিতা, তুমি আমার ভগবানকে দেখতে চাইছো তাই না? নিশ্চয়ই পাবে পিতা, নিশ্চয়ই পাবে। ওই যে পিতা একটি ফটিক স্তম্ভ দেখা যাচ্ছে, সেই ফটিক স্তম্ভের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ প্রহ্লাদ, আমি চলে যাবো সেই ফটিক স্তম্ভের মধ্যে, বার করে নেবো তোমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা।
নমস্কার সমবেত দর্শক মন্ডলী ও আমার মা ভাই বোনেরা। তাই এতক্ষণে চট্টগ্রাম মহিলা সহ একাডেমি অস্তর মালাবতী মাহাতো অনুপম মাহাতো পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম নিবেদন হিরণ্যকশিপুর বনপালাখানে করলাম সমাপ্ত। নমস্কার।